আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে প্রথমে আমি আমার ভিডিওর স্ক্রিনে একটা ভয়েস শোনাইতেছি, আপনারা সেই ভয়েসটা আগে শুনেন যে উনি কি বলে। আশা করি ভাই ভালো আছেন। আমি আপনাদের কথা হয়েছিল, আমি সাবা কাটছি বুঝছেন। এখানকার অবস্থা খুব একটা ভালো না। আমরা যে সাইডে আছি একদম জঙ্গলের ভিতরেই বলা চলে। কনস্ট্রাকশন সাইডে ব্রিজের কাজ, নদীতে এখানে সেরকম আশেপাশে বাজারঘাট নাই। আপনার এখান থেকে মালয়েশিয়ার রিঙ্গিত 20টা ভাড়া লাগে। মেন খুব বিপদে আছে, সম্ভব হইতো যেখান থেকে কলালামপুর যাইতে চলে যেতাম বুঝছেন। আমরা সবাই খুব বিপদে আছি। যদি কোনো হেল্প করতে পারেন কলালামপুর যাওয়ার বিষয়ে। আপনারা আমার হেল্প না করলে আসলে কি বলবো, যে ফ্যামিলি তো এসব কথা বলতে পারছে না বুঝছেন। ভাই আপনারা ভয়েসগুলো শুনছেন যে এই ভাইটা কি বলেছে, যে সে বলতেছে যে এই সাবা সারোয়াকে তারা আসছিল, যে এখান থেকে আপনারা খুবই কষ্টে আছে, ওনারা খুবই কষ্টে আছে, প্রায় 5-6 জন লোক, যা বলার বাইরে। গতকাল রাতে তার সাথে আমার ফোনে কথা হয়েছে, সে আমার কাছে হেল্প চাইতেছে। দেখেন ভাই, আমি ওনাকে বলছি যে দেখেন, আমি অনেক সময় বলি যে ভিডিওতে যে ভাই অবশ্যই ভেবেচিন্তে প্রবাসে আসবেন। কেন এই ভাইটা এখন অনেকে বলতে পারেন যে ওনার সাথে যে ঘটনাটা ঘটছে এটা আপনার সাথে নাও হতে পারে, বা এটা যে ওনার সাথে ঘটছে এই ঘটনাটা আপনার সাথেও হতে পারে। আপনি কিভাবে শিওর হবেন যে এটা আপনার সাথে ঘটবে না? এখন সে যে কোম্পানি তাদেরকে আনছে তারা ওইখানে বিক্রি করে দিছে, ওইখানে নতুন অবস্থায় আসার ফলে তাকে ওয়েল্ডিংয়ের কাজ দিছে, এবং সেই ওয়েল্ডিংয়ের শর্ট খায় আজকে চোখে খুবই খারাপ অবস্থা, উনি বর্তমানে যে জায়গায় আছে। এমনকি ওনাকে কাজ না করার কারণে এক চীনা ওনাকে অনেক জোরে একটা লাথিও মারছে। মানে এমন ব্যবহার মানুষ গরু ছাগলের সাথেও করে না, মানে যেসব ব্যবহার ওনাদের সাথে করতেছে। এবং ওনারা তো ভাষা জানে না। উনি কালকে সরাসরি আমাকে ফোনে যেটা বলল যে ভাই ভয়েস ওভার করে প্রথম দিন ওনারা আমাকে যে কথা বলছে, যে কথাটা বলছে যে তুমি বাংলাদেশ থেকে, তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে হও আর যে দেশে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে হও আর যেটাই হও, তুমি এখানে আসছো, আমরা যেভাবে বলি সেভাবে কাজ করতে হবে। এটা আপনার ওই দেশের ভাষায় বলছে, সেটা সে বাংলা মানে ভয়েস ওভার করে শুনছে। এই ভাইটা আমাকে বললো যে আলবা তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হও সেটা আমার দেখার বিষয় না, আমরা এখানে যেভাবে বলি সেভাবে চলতে হবে। দেখেন ভাই, কথাটা হলো কিসের জন্য, সে কেন বিপদে পড়ছে, যে একটা কোম্পানি আনছে তাকে অন্য জায়গায় বিক্রি করে দিছে, এখন টাকা দিয়ে ওনাকে কিনে নিছে, ওনারা যেভাবে ইচ্ছা ওইভাবে ব্যবহার করবে। এর জন্য ভাই আমি আপনাদেরকে সবসময় বলি ভাই প্রবাসে আসেন, অবশ্যই প্রত্যেকটা লোকের প্রবাসে আসার দরকার, কিন্তু ভাই প্রবাসে আসবেন অবশ্যই ভেবেচিন্তে, খুব ভেবেচিন্তে তারপর আসেন। একবার যদি মনে করেন আপনি এই সমস্যায় পড়ে যান, আপনার জীবনে 5-6 লক্ষ টাকা তো যাবেই, আরও আপনার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কেন সে ভাইটা আমাকে কিছু পিকচারও দিছে, সে হাতে ব্যথা পাইছে, যে রক্ত বাইরেতেছে, তাছাড়া যে চোখে যে শটকাইছে ওয়েল্ডিংয়ের কাজ। আপনি দেখেন, আপনি যে কাজটা জীবনে করেন নাই সেই কাজটা যদি আপনাকে এখানে এসে আসার পরে দেয়, তাহলে আপনার পক্ষে কিন্তু এই কাজটা করা সম্ভব হবে না। এখন ওনারা বলতেছে তোর করতেই হবে, আপনি এটার কোনো পরিস্থিতি জান না, এই কাজের আপনার কোনো অভিজ্ঞতা নেই, তাহলে আপনি কিভাবে করবেন? এবং সে বলতেছে যে ভাই আপনারা তো বুঝতেই পারতেছেন যে 5-6 লক্ষ টাকা খরচ করে আসছি, এখন বাড়িতে বলতেও পারতেছি না। আপনি যে 5-6 লক্ষ টাকা খরচ করে আসছেন এটা কিন্তু আপনার বাড়িতেও বলা সম্ভব না এই মুহূর্তে, কারণ আপনি এত লক্ষ টাকা খরচ করে আসছেন, এটা যদি আপনার বাড়িতে বলেন আপনার বাড়িতেও প্রচুর পরিমাণে টেনশন করবে। এর জন্য ভাই আমি আপনাদেরকে বলি, যারাই মনে করেন যে সাবা সারোয়াকের কলিং বিষয়ে আসার চিন্তাধারা করছেন, অবশ্যই একটু ভাবুন, চিন্তা করুন, তারপর সিদ্ধান্ত নেন, তারপর কোনো এজেন্সির কাছে আপনি টাকা পয়সা দেন, না হলে কিন্তু ভাই আপনিও তার মতন এমন একটা বিপদে পড়তে পারবেন। অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি বলতেছেন যে সবাই তো আর সমস্যায় নাই, ভাই সবাই যে সমস্যা নাই, আর আমি দুই একটা ভিডিওতে বলছি আপনার সাবা সারোয়াক আর মালয়েশিয়া এই দুইটার মাঝে আকাশ পাতাল ব্যবধান। সাবা সারোয়াক আর মালয়েশিয়া আকাশ পাতাল ব্যবধান। এখন এই ভাইটা আমাকে বলতেছে যে ভাই আপনি যদি আমার মানে একটা উপকার করতেন, এখান থেকে আপনি কোনোভাবে যদি আমাকে মালয়েশিয়া নিয়ে যেতেন। দেখেন ভাই, মালয়েশিয়া এই সাবা সারোয়াক থেকে আপনি যদি সে মালয়েশিয়াতে আসতে চায় তাহলে কিন্তু তার বিমান পথে আসতে হবে, তাছাড়া নৌপথে আসতে হবে। এবং সে বলছে বিমানে যদি আসতে চায় এখানে তার 1.5 লক্ষ টাকা খরচ হবে, সে একজনের সাথে বুঝ পরামর্শ করছে। এবং নৌকাপথেও যদি আসতে চায় ট্রলারে, ওইখানেও প্রায় 3,000 রিঙ্গিত লাগে। এখন মানে এতটা সমস্যা আছে যে সে চাইতেছে আরও টাকা গেলেও সে যাতে মালয়েশিয়া চলে আসতে পারে। এখন আমিও ওনাকে বলছি ভাই যদি আপনি মালয়েশিয়াতে থাকতেন তাহলে হতে পারে আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতাম, কোথাও কোনো রিকোয়েস্ট করে বা যে কোনো একটা মাধ্যম আপনাকে দিতে পারতাম।
কিন্তু ওইখান থেকে আমি যে আপনাকে আনবো, আমিও মালয়েশিয়া যে আসছি বেশি দিন হয় নাই, হয়তো 2 বছর হয়েছে। তো এখন যে আমি আপনাকে আনবো তেমন কোনো মাধ্যমও আমার কাছে নাই, এমন কোনো মাধ্যম আমার জানা নেই। এই জন্য ভাই যারা ভাবতেছেন, আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার কারণ হলো, যারা ভাবতেছেন সাবা সারোয়াকের কলিং বিষয়ে আসবেন, অবশ্যই ভাই আগে ভাবুন, চিন্তা করুন, তারপর আসার সিদ্ধান্ত নেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।